নমস্কার, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল ট্রেডারভার্সিটি। আজকের এই ভিডিওতে আমরা নিফটি ও ব্যাঙ্ক নিফটি অ্যানালাইজ করবো। এছাড়াও একটি স্টক তার ট্রেন্ড লাইনকে ব্রেকআউট দিচ্ছে, সেই স্টকটাও আমরা এই ভিডিওতে দেখে নেব। তো চলুন প্রথমে আমরা দেখে নেব নিফটি অ্যানালাইসিস। তো প্রথমে যদি আমরা নিফটি চার্ট অ্যানালাইজ করি, তবে দেখুন এখানে নিফটিতে তারা একটা ডাউন স্লোপিং ট্রেন্ড লাইনে ব্রেকআউট হয়েছে। এখান থেকে যদি আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করি, তবে দেখুন এই ট্রেন্ড লাইনকে এই ক্যান্ডেলটা ব্রেকআউট দিয়েছে। দেখুন এই ট্রেন্ড লাইনে এখানে একবার রিজেকশন পেলো ফার্স্ট টাইম, সেকেন্ড, এবং দেখুন মাল্টিপল টাইম এই ট্রেন্ড লাইনটা এখানে রেজিস্ট্যান্স ফেস করলো এবং ফাইনালি দেখুন এটাকে ব্রেকআউট দিল আজকের এই ক্যান্ডেলটাই। তাহলে আমাদের কাছে আগামী দিনে নিফটিতে 18,260 এই লেভেলটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করবে। এছাড়াও 17,800 এই লেভেলটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করবে মার্কেট আগামী দিনে। এবং আমরা জানি আগামীকাল আমাদের উইকলি এক্সপায়ারি আছে। তো আগামীকাল যদি আমরা দেখি এই একটা ফ্ল্যাট ওপেন হতে এবং এই যে তার যে প্রিভিয়াস রেজিস্ট্যান্স এই 18,260 এটাকে ব্রেকআউট দিতে। এবার আমরা চলে যাবো নিফটির 1 ঘন্টার চার্টে। এবার যদি আমরা 1 ঘন্টার চার্টে এখানে একটা লাইন ড্রয়িং করি, এখানে একটা এবং নিচের দিকে এখানে একটা, এই গ্রিনটাকে আমরা এখানে রেড করে নেবো যাতে আমরা এখানে বুঝতে সুবিধা হয় এই রেজিস্ট্যান্সটাকে। দেখুন এখানে যদি আমরা চার্টটা অ্যানালাইজ করতে দেখুন নিফটি এখানে একটা সাইডওয়েজ মুভমেন্টের মধ্যে আছে এবং আগামী দিনে যদি আমরা দেখি 18,250 এই রেজিস্ট্যান্সটাকে ব্রেকআউট দিই, তাহলে আমরা এখান থেকে এই 18,400 এই লেভেলগুলো আমরা আবারও দেখতে পাবো। এবং যদি নিচের লেভেলটাকে ব্রেক ডাউন দেয় এই 17,800 নিচে একটা রেড ক্যান্ডেল, তাহলে আগামী কালকের জন্য আমাদের ট্রেড সেটআপ কেমন থাকবে 18,250 কিংবা 60 এই রেজিস্ট্যান্স জোনটাকে যদি ব্রেক আউট দেয় একটা 15 মিনিট ক্যান্ডেল স্ট্রং গ্রিন ক্যান্ডেলে, তাহলে আমরা এখান থেকে কল অপশন বাই করে ইন্টারডিভিসিকে একটা প্রফিট জেনারেট করতে পারবো। কিংবা আগামীকাল যদি 18,100 এই লেভেলটাকে ব্রেক ডাউন দিতে একটা রেড ক্যান্ডেলে, তবে আমরা আবারও 18,000 বা 17,900 এই লেভেলগুলো আমরা আবারও দেখতে পাবো নিফটির মধ্যে। কিংবা যে ট্রেন্ড লাইনে এখানে সাপোর্ট নিতে দেখতে পাবো নিফটিতে। আমরা যদি এখানে ব্যাঙ্ক নিফটি চার্টটা অ্যানালাইজ করতে হবে, দেখুন এই 42,715 এবং 41,900 এই রেঞ্জের মধ্যেই ব্যাঙ্ক নিফটি ঘোরাফেরা করছে। এবং আগামী দিনে যদি আমরা দেখি এই লেভেলের উপর একটা ব্রেক আউটের একটা গ্রিন ক্যান্ডেলে, তো আমরা আবারও 43,500 এই লেভেলগুলো আমরা দেখতে পাবো। কিংবা যদি এই লেভেলটাকে ব্রেক ডাউন দেয়, তাহলে আমরা আবারও এই লোয়ার লেভেল 41,500 41,000 এই লেভেলগুলো আমরা ব্যাঙ্ক নিফটির মধ্যে ডেইলি বেসিকে দেখতে পাবো। এখানে যদি আমরা ব্যাঙ্ক নিফটির একটা লাইন টানি, এখানে এটা একটা সাপোর্ট লেভেল, তাহলে এখানে একটু আমরা গ্রিন কালার করে দেবো এবং এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল, এটা আমরা রেড করে দেবো কালারটা। তাহলে দেখুন ব্যাঙ্ক নিফটি বেশ কয়েকদিন ধরে এর ভেতরেই ঘোরাফেরা করছে। যদি আগামী দিনে এই লেভেলটাকে ব্রেক আউট দিয়ে দেখি, তাহলে আমরা আবারও 43,200 এই লেভেলগুলো আমরা আবারও ব্যাঙ্ক নিফটির মধ্যে দেখতে পাবো। কিংবা যদি এই নিচের 41,800 এর নিচে একটা রেড ক্যান্ডেল ক্লোজিং দিতে, তাহলে আগামীকালকে জন্য আমাদের ট্রেড সেটআপ থাকবে এই যদি 42,690 এটাকে ব্রেক আউট দেয় একটা গ্রিন ক্যান্ডেলে, তাহলে আমরা ইন্টারডে বেসিকে কল অপশন বাই করে আমরা 42,800 42,900 এবং 43,000 এই অবধি এখানে এসে আমরা প্রফিট বুক করতে পারি। এছাড়া আগামীকাল যদি যে এই লেভেলটা 42,350 এটার নিচে একটা রেড ক্যান্ডেলে ব্রেক ডাউন দিতে, তাহলে আমরা আবার 42,200 42,000 এই লেভেলগুলো আমরা ইন্টারডে বেসিকে দেখতে পাবো ব্যাঙ্ক নিফটির মধ্যে। এবার চলে যাবো আমরা সুইং ট্রেডিংয়ে সেই স্টকটিতে, যে স্টকটিতে একটা ট্রেন্ড লাইনকে ব্রেক আউট দিচ্ছে। আমাদের সেই স্টকটি হলো হ্যাভেলস ইন্ডিয়া। এখানে যদি আমরা হ্যাভেলস ইন্ডিয়া লিখে সার্চ করি, তবে দেখুন এখানে হ্যাভেলস ইন্ডিয়ার চার্ট আমাদের সামনে চলে আসবে। আমি এই চার্টটা দেখছি tradingview.com থেকে। আপনি চাইলেও যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ বারে গিয়ে লিখবেন tradingview.com, দেখবেন এরকম একটা চার্ট আপনার সামনে চলে আসবে। আমরা যদি এখানে হ্যাভেলস ইন্ডিয়ার ডেইলি চার্টটা দেখি, তবে দেখুন এখানে হ্যাভেলস ইন্ডিয়ায় যে একটা ব্লু কালারের যে একটা ডাউন স্লোপিং ট্রেন্ড লাইন টেনেছি, দেখুন এখানে একবার রেজিস্ট্যান্স পেলো, এখানে রেজিস্ট্যান্স পেলো, এখানে রেজিস্ট্যান্স পেলো, এখানে রেজিস্ট্যান্স পেলো, দেখুন ফাইনালি এখানেও রেজিস্ট্যান্স পেলো এবং ফাইনালি দেখুন এখানে একটা ব্রেক আউট দিয়েছে এবং যেখানে একটা জোন ক্রিয়েট করেছে। এবং আজকের যে হাইটা 1,210 টাকায় হাইটা বানিয়েছে, এই হাইটাকে যদি আমরা আগামীকালকে দেখি একটা 15 মিনিট ক্যান্ডেলে ব্রেক আউট দিতে, তাহলে আমরা এই স্টকটি সুইং ট্রেডিংয়ের জন্য, এবং এই ক্ষেত্রে আমাদের ফার্স্ট টার্গেট হবে 1,270 এই লেভেলটা। তাই হ্যাভেলস ইন্ডিয়া এই স্টকটি আমরা আগামী দিনে আমাদের ওয়াচ লিস্টে অ্যাড করব। যদি দেখি আমরা আগামী দিনে এটাকে ব্রেক আউট দিতে, তাহলে আমরা সেখানে বাই করতে পারবো।
তাই যতক্ষণ না পর্যন্ত একটা 50 মিনিট ক্যান্ডেল যে আজকের হাইটাকে একটা ব্রেক আউট দিচ্ছে, ব্রেক আউট দিয়ে মানে বডি ক্লোজ হচ্ছে ওপরে এই 1210-এর ওপরে, ততক্ষণ না আমরা এখানে বাইং করবো না কোনো রকমভাবে। এই ছিল আজকের ভিডিও। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার পাশাপাশি আমাদের প্রতিটা ভিডিওতে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ লাস্ট ভিডিওতে এতটা ভিউজ এনে দেওয়ার জন্য। যদি আপনারা এখনও পর্যন্ত লাস্ট ভিডিও না দেখে থাকেন তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমরা লাস্ট ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে আপনি আমাদের লাস্ট ভিডিও দেখতে পারেন। সেখানে আমি ইন্ডেক্স ফান্ড সম্পর্কিত অর্থাৎ নিফটি 20 সম্পর্কিত ডিটেলস আমি সেই ভিডিওতে আলোচনা করেছি। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।